নমস্কার বন্ধুরা, ভালো আছেন তো সবাই? আপনাদের চ্যানেল হাস্যময়ী হেসেলে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। আজকে দেখাবো বাটা মাছের ঝোল, মানে ঝাল ঝোল আর কি। এখানে বাটা মাছ ধুয়ে রেখে দিয়েছি। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আছে, রসুন বাটা আছে, রসুন থেতো করা আছে, কাঁচা লঙ্কা কুচিয়ে মানে মাঝখান দিয়ে চেরা আছে। এখানে আমি মাছটাকে নুন, হলুদ আর সামান্য লেবুর রস দিয়ে মাখিয়ে খানিকক্ষণ রেখে দেবো। মেশানো হয়ে গেছে। আমি কড়াটা গ্যাসে বসিয়ে দিয়েছি। টমেটো কুচিয়ে রাখা আছে। এবার কড়ার তেলটা গরম হয়ে গেছে। আমি মাছগুলো আস্তে আস্তে ভেজে নেব। তবে হ্যাঁ, আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় ধীরে ধীরে হাস্যময়ী হেসেলে এতটা পথ পেরিয়ে এসেছি। এইভাবে আপনারা আমায় আশীর্বাদ করুন। আজ আপনাদের একদম কম সময়ে একটা দারুণ টেস্টফুল একটা রান্না করে দেখাবো। পুরোটা দেখতে থাকুন বন্ধুরা। মাছটা আমি এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টিয়ে দিচ্ছি। অনেক দিন পর আবার আপনাদের কাছে চলে এলাম। আশা করি সবাই ভালো আছেন। যাই হোক, তো এখন দেখলেন মাছটা তুলে নিয়েছি। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যে সামান্য কালো জিরে দিয়ে দিলাম 2-3 কোয়া রসুন থেতো করে রেখেছিলাম। রসুন থেতো করে দিলে আলাদাই একটা টেস্ট আছে মাছে। তো সামান্য চিনিও দিয়ে দিলাম টমেটো একদম পাতলা করে কেটে রেখেছিলাম, টমেটো কুচিটা দিয়ে দিলাম। আমি এখানে একটা বড় সাইজের টমেটো দিয়েছি। আপনারা যে যেমন ভালোবাসেন টক একটু হবে, তো সেরকম দুটোও দিতে পারেন। এখানে আমি একটা মশলা বানিয়ে নেব। কিছুই না, সামান্য জল নিলাম, দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এতে বিশেষ কিছু মশলা পড়বে না, কিন্তু তাতেই এত টেস্টফুল রান্না হবে যে আপনারা করে দেখলেই বুঝতে পারবেন। আমি যেভাবে রান্না করছি আর কি, খুব কম সময়ে এবং খুব ঘরে থাকা যা মশলা আছে সেইগুলো দিয়েই। এখানে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, কয়েকটা দিয়ে দিলাম। এখানে টমেটোটা নরম হয়ে গেছে। এবার আমি ওই যে মশলা করে যেটা গুলে রাখলাম জল দিয়ে, সেটা দিয়ে দেবো। কিছুই না, লঙ্কার হলুদ দেখলেন তো, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে যে কোনো মাছ, জ্যান্ত মাছ আপনারা করে দেখতে পারেন, খুব ভালো লাগবে। এটা আমি আজকে বাটা মাছ দিয়ে করে দেখাচ্ছি, আপনারা যে অন্য কোনো মাছ দিয়েও করতে পারেন। গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগবে। দিয়ে দিচ্ছি ওপর থেকে খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালার হওয়ার জন্য। আমি একটু চিনি দিই টেস্টটা ঠিক রাখার জন্য, আপনারা স্কিপ করতে পারেন। এখানে নুন আর বাকি যে সামান্য চিনি ছিল ওটা দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার যে যেমন পরিমাণ ঝোল আপনারা রাখতে চান সেই পরিমাণ দিতে পারেন, কারণ এতে কোনো সবজি তো দিইনি, আলুও দিইনি বা অন্য কোনো সবজি দেওয়া হয়নি, শুধু টমেটো আর রসুন থেতো করে দিয়েছি। একবার করে দেখবেন, অনুরোধ রইল। এত ভালো লাগে এরমভাবে খেলে, আপনারা করলেই বুঝতে পারবেন রান্নাটা। আমি খুব সহজে, অতি সহজেই রান্না দেখাই। যারা নতুন তাদের জন্য তো মানে কথাই নেই। খুব কম সময়ে কিভাবে রান্নাটা করবে তাদের জন্য খুব উপকার। তো যতটা পরিমাণ ঝোলের প্রয়োজন আমি ততটাই জল দিয়ে দিলাম। আপনারা গরম জল করে দিতে পারেন, আমি এখানে ঠান্ডা জল দিয়েছি। এখন ঝোলটা ফুটে গেছে, আমি ওপর থেকে মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। যদি ভালো লাগে আমার এই রান্নাটা, তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা লাইক করে দেবেন, যাতে আমি আবার নতুন রান্না দেওয়ার সাহস করে উঠতে পারি। তো আমার যারা ভালো লাগার বন্ধুরা আছে তারা অবশ্যই কমেন্ট করবেন, ভালোটাও বলবেন, মন্দটাও বলবেন। যেটা ভালো লাগবে সেটা আমাকে জানাবেন। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিও নিয়ে আসবো দই দিয়ে মটন, দেখতে থাকুন।